পরিবর্তন যাত্রা নিয়ে কুলতলিতে এসেছি আর কালকে রাত্রিতে এখানে পৌঁছেছি। পরিবর্তন যাত্রা পুরো পশ্চিমবঙ্গে 9টি জায়গা থেকে শুরু হয়েছে আর এখানেও ক্যানিং পশ্চিম থেকে শুরু হয়ে আমরা কুলতলিতে পৌঁছেছি। এখন আরো 60 কিলোমিটার আজকে আমরা যাব। আমার সঙ্গে ইন্দ্রনীল খান যিনি যুব মোর্চার প্রেসিডেন্ট, ফাল্গুনিদি যিনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট, উৎপলদা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেনাজি আমাদের কনভেনার, যে পান্ডা দেবাংশু পান্ডা আছেন আমাদের এই যে পরিবর্তন যাত্রার ওটার উনি কনভেনার, আর বাকি নেতৃত্ব রয়েছে। আমরা একটা টিম নিয়ে বেরিয়েছি পশ্চিমবঙ্গের মানুষের যাতে মুক্তি দিতে পারি আর সেটাকে মানুষকে ভিজিবিলিটি দেওয়ার জন্য। কারণ বললেই হয় না, সেটা দেখতে হয়। আমরা মানুষ, আমরা সেটা দেখতে চাই যে কি করছে। তার জন্য মানুষের সামনে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য এসছি। আর সময়ে সময়ে বিভিন্ন জায়গাতে স্বাগত কার্যক্রম হয় আর দিনে একটা র্যালি হয় বড়। তো সেখানে স্থানীয় কার্যকর্তারা আসেন, স্থানীয় মানুষ আসেন, তাদের সামনে আমরা আজকের পরিস্থিতি তুলে ধরি। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মুখে আমরা হাসি দেখতে চাই। এই রাজ্যের মানুষগুলো সাংস্কৃতিক ও কালচারে সর্বোত্তম রাজ্য, কিন্তু আজকে মানুষ তার সংস্কৃতি, কালচার, ব্যবস্থা সবকিছু ভুলে গেছেন। কারণ কি, এমন একটা সরকার এসছে সেটা শুধু বংশবাদ, ভাইপুবাদ, এর বাইরে কোনো কিছু নেই। আর যখন মুখ্যমন্ত্রী হয়ে সে মুখ্যমন্ত্রী রাজ্য চালনা করেন না, পেছনের দরজা দিয়ে অন্য কেউ চালনা করে, তখন রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী, কেউ বাঁচাতে পারবে না সে রাজ্যে, যেটা পশ্চিমবঙ্গ হয়েছে। কারণ যে লোকটা রাজ্যটা চালাচ্ছে এজ এ মানে মুখ্যমন্ত্রীর মুখটা হয়ে, সে ব্যক্তির তো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব ছাড়া কোনো ব্যক্তি যদি অ্যাডমিনিস্ট্রেশন চালায় তো ও তো রেসপন্সিবিলিটি ফিক্স নাই। তার জন্য ও শুধু কাটমানি, পয়সা, কমিশন, এর বাইরে ওর কোনো চিন্তাই নেই। কারণ ওকে জবাব তো দিতে হবে না, ওকে তো কেউ জিজ্ঞাসা করবে না। তো যেই জায়গাটা মমতা ব্যানার্জি ভুল করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেরোতেই পারবেন না। কারণ কি, ওনার দ্বারাই হি ক্রিয়েট। 2011-তে কেউ ওনার ভাইপোকে দেখেনি ওনার কুলে, এই হঠাৎ করে উদয় হয়েছে। উদয় হয়ে এখন পশ্চিমবঙ্গের মানুষের নাকে দম করে রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, না হলে এখানে মানুষ আর বাঁচবে না। এখানে স্থিতি, উনি চাইছেন যে আমি ভিক্ষা দেব আর মানুষ হাত পাতবে। পশ্চিমবঙ্গের মানুষ হাত পেতে নেয় না, দিতে জানে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার 45 ডেজের মধ্যে 7 পে কমিশন লাগু করে দেব। যত বেরোজগার ছেলে আছে, রোজগার নেই, তাদের রোজগারের ব্যবস্থা করব। এবং যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবগুলো 31 ডিসেম্বর 2026-এর মধ্যে পুরো করব। আর যারা তাদের যে একটা এইজ থাকে চাকরির জন্য, কোয়ালিফিকেশনের জন্য, তো সেটাকে আমরা 5 বছর আরো বাড়িয়ে দেব, যাতে যারা বঞ্চিত হয়ে গেছেন ওনারা যাতে, ওই যুবতীরা যাতে আবার তার অধিকার পেতে পারে, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করবে। আর আমি আশা করি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তৈরি হয়ে বসে আছে। মানুষ তার হিত গৌরব ফেরত চাইছে। আর পরিবর্তন যাত্রার মাধ্যমে আমরা মানুষকে সেই বিষয়টাকেই সামনে রেখে বিশ্বাসের সঙ্গে, আর মানুষের পুরনো যে পশ্চিমবঙ্গ, আমাদের যে পশ্চিমবঙ্গ একসময়, আজকে যেটা পশ্চিমবঙ্গ চিন্তা করবে, পুরো ভারত পরের দিন চিন্তা করে, এটাই ছিল বাস্তব। ওই জায়গাতে পশ্চিমবঙ্গকে আমরা নিয়ে যাই। বৈকুণ্ঠ অঞ্চল। আপনার স্ত্রী কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ। কোন রাজনীতি দল থেকে জিতেছিল? টিএমসি। বিজেপিতে জয়েন করলেন কেন? হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে আমি লড়তে চাই। এরা অন্যায় করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, এরা 2 নম্বরই ছেয়ে গেছে। হ্যাঁ, নোংরাতে একদম পরিপূর্ণ। হ্যাঁ, এর জন্য এদের বিরুদ্ধে আমি লড়তে চাই। এতদিন তো তৃণমূল করলেন। হ্যাঁ, আমি তৃণমূল, আমি প্রতিবাদ করেছি। এদের অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। 35 বছর প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে। এরা যাও সিপিএম থেকে উঠে আসা মাল সব, এদের বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করেছি। মারও খেয়েছি, 2-3 বার মার খেয়েছি, প্রতিবাদ ছাড়িনি আজ পর্যন্ত। আপনার স্ত্রী কোন বুথের মেম্বার? 266 বুথের মেম্বার, উপসমিতির মেম্বার। স্বামী স্ত্রী তাহলে বিজেপিতে জয়েন করলেন? না, আমার স্ত্রী থাকে না আমার কাছে। আপনি শুধু এখন বিজেপিতে জয়েন করলেন? হ্যাঁ। আপনার স্ত্রী কি তৃণমূল ছাড়লো? না স্যার, কোথায় আছে জানি না।
আপনি জানেন না আপনার স্ত্রী কোথায় আছে? না নেতারা জানে সব কিছু। কি নাম আপনার? আমার নাম উত্তম পাইক।